ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির ২ কোটি টাকা ফেরত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রূপগঞ্জে ক্যাসিনো ডন সেলিমের বিরুদ্ধে আড়ত ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জ থানার প্রতিনিধি মাহমুদুল হাসান নয়নের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন SKN রেশমা। নারায়ণগঞ্জে রূপগঞ্জে অনলাইন ক্যাসিনো ডন মানি লন্ডারিং কাণ্ডে সাজাপ্রাপ্ত আসামি সেলিম প্রধান জোরপূর্বক ও হুমকি ধামকি দিয়ে আড়ত ব্যবসায়ীদের কাছ থেকে আদায়কৃত ২ কোটি টাকা চাঁদা ফেরত ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিসমিল্লাহ আড়ত নামে একটি পাইকারি বাজারের ব্যবসায়ীরা। রবিবার ২৬ মে দুপুরে উপজেলার গোলাকান্দেল ইউনিয়নের শাওঘাট এলাকার বিসমিল্লাহ আড়তের সামনে ঢাকা সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করে তারা। মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, তারা ২০১৯ সালে ২২ সেপ্টেম্বর ক্যাসিনো সম্রাট ডন ও মানি লন্ডারিং মামলার সাজাপ্রাপ্ত আসামি সেলিম প্রধানের কাছ থেকে আড়তের প্রায় ১৬ বিঘা জমি ভাড়া নেন ব্যবসায়ী মুজিবুর রহমান। বিঘায় ৫০,০০০ টাকা প্রতি মাসে জমির ভাড়া দিয়ে আসছেন ৮ লাখ টাকা। এছাড়া বায়নাসহ ডোবা ও নিচু এসব জমি ভরাট করে ৩৫০ দোকান নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় ১০.৫ কোটি টাকা। সেলিম প্রধান জেল থেকে ছাড়া পেয়ে প্রভাব খাটিয়ে আড়তের ব্যবসায়ীদের হুমকি ধামকি ও জোরপূর্বক প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নেয়। শুধু তাই নয়, তার গুন্ডা বাহিনী দিয়ে আড়ত দখলের পায়তারা করে আসছেন। তার জন্য আড়তের সকল ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে জোরপূর্বক ও হুমকি ধামকি দিয়ে আড়ত ব্যবসায়ীদের কাছ থেকে আদায়কৃত ২ কোটি টাকা চাঁদা ফেরত শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। লাঠি ঠাঙা নিয়ে এসে আমাদের ঘরে ঘরে আসিয়া চাষ করতেছে। আমাদের ঘরে ১০-১২ লক্ষ টাকার করে মাল, এক বস্তা আলুর দাম ৩,০০০ টাকা, এক বস্তা পেঁয়াজের দাম মনে করেন যে ৫,০০০ টাকা। পরে ওর কইতেছে যে যদি টাকা দেওয়া না হয় তাহলে আমরা মাল আমাদের হেফাজতে নিয়ে যা রাখবো, আমাদের হেফাজতে নিয়ে যা রাখবো। আপনারা এখানকার অবৈধ লোক, আপনারা এই বাজারে ঢুকতে পারবেন না। আপনাদের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে, জেলা প্রশাসকের মাধ্যমে আমরা যেমন নিরীহ লোক, আমাদের টাকা ফেরত দিতে হবে, আমাদের টাকা ফেরত দিতে হবে। আমি টাকা দিই না, না দেওয়ার কারণে আমার দোকান ভাঙচুর করছে, আমার ক্যাশ তুলতে নিছে, এমনকি আমার সাইনবোর্ডটা খুব ভেঙে চুরে ফেলাই দিয়েছে, আমার ক্যামেরা ভাঙছে। আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করে আমি এই সুস্থ বিচার চাই। আমরা এখানে আরত নিয়েছি কাঁচামালের। আমরা জানি ডাক্তার মুজিবুর রহমান আমাদের এই আরতের মালিক। হঠাৎ ৩ বছর যাওয়ার পরেই আমরা দেখতে পাচ্ছি আরেকজন ডন সেলিম, জানি উনি কেসুনি ব্যবসায়ী ছিলেন, উনি মামলা খেয়ে জেলে ছিলেন। উনি আমাদের কাছ থেকে কিছুদিন যাবত আইসা আবার নতুন করে বরাদ্দ চাচ্ছে। আমাদের টাকা ফেরত চাই, আমাদেরকে একটা আলটিমেটাম টাইম দিয়ে ২৪ ঘন্টার ভিতরে টাকা দিতে হবে, না হলে এক একজনের ঘরে সাইনবোর্ড বিক্রি করিয়া, মানে সাইনবোর্ড নামায় ঘর বিক্রি করে দেবে। প্রধান সাহেব বলছেন, সেলিম প্রধান, এনার সাথে আরো যে ওনার বডিগার্ড আছে। ভাই আমরা তো এমনিতে আতঙ্কে, কারণ ওনার একদিক দিয়ে গেলে অস্ত্র সহ ওনার সাথে ১০ জন, ১৫ জন, ২০ জন বডিগার্ড থাকে।